ক্যাটিজেন টোকেনে যারা কাজ করেছেন তো অবশেষে কিন্তু এই ক্যাটিজেন টোকেনটি এয়ারড্রপ হয়ে গেল। এখন আপনি এই ক্যাটিজেন থেকে কয়টি এয়ারড্রপ টোকেন পেয়েছেন তো সেটা দেখার জন্য এখানে এয়ারড্রপ এই অপশনে ক্লিক করবেন। তারপরে এই ক্যাটিজেন থেকে আপনি কয়টি এয়ারড্রপ টোকেন পেয়েছেন তো সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এখন এই ক্যাটিজেন টোকেনটি 20 তারিখে বাইন্যান্সে সেল দিয়ে আপনার পেমেন্টটা নেওয়ার জন্য এখানে অবশ্যই আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটিকে কানেক্ট করতে হবে। তো এখন এই কয়েনটি উইথড্র করার জন্য নিচে যে ডিপোজিট টু এক্সচেঞ্জ রয়েছে এখানে ক্লিক করবেন। তো এখন কেটি টোকেনটিকে উইথড্র করার জন্য এখানে অনেকগুলো ওয়ালেট রয়েছে। তো অবশ্যই আপনি এখানে বাইন্যান্স এই এক্সচেঞ্জারে আপনার কয়েনগুলো উইথড্র করবেন। এজন্য এখানে বাইন্যান্স এটা সিলেক্ট করার পরে নিচে কন্টিনিউ এই অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার বাইন্যান্সের ইউজার আইডি, অ্যাড্রেস, তারপরে মেমো অ্যাড্রেস প্রয়োজন হবে। তার জন্য আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটিকে ওপেন করে নেবেন। আর আগে থেকেই আপনাকে এই বাইন্যান্সে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। এখন বাইন্যান্সের ভিতরে সবার প্রথমে ইউজার আইডি পাওয়ার জন্য উপরে যে বাইন্যান্স লোগোটি রয়েছে এখানে ক্লিক করবেন। তারপরে এখানে সবার উপরে যে আইডি রয়েছে তো এর উপরে যে নাম্বারটি রয়েছে এটার উপরে এরকমভাবে ট্যাপ করে ধরে রাখবেন, তাহলে এই আইডিটি কপি করা হয়ে যাবে। তো ইউজার আইডি এইরকমভাবে কপি করা হয়ে গেলে এখন আপনি আবার ক্যাটিজেন এটার ভিতরে আসবেন। এখন এই যে ইউজার আইডি রয়েছে এখানে এরকমভাবে ট্যাপ করে ধরে রেখে পেস্ট করে দিবেন। তো ইউজার আইডি বসানোর পরে এখন এখানে অ্যাড্রেস এটাকে বসাতে হবে। এজন্য আবার আপনি বাইন্যান্সের ভিতরে আসবেন। তারপর এখানে ওয়ালেট এই অপশনে ক্লিক করতে হবে। এখন উপরে স্পট এই অপশনে ক্লিক করে এখানে যে ডিপোজিট রয়েছে এটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে ক্যাটিজেন টোকেনটিকে খুঁজে পাওয়ার জন্য এখানে যে সি রয়েছে এখানে ক্লিক করবেন, তাহলে আপনি এই ক্যাটিজেন টোকেনটিকে পেয়ে যাবেন। বা উপরে সার্চ অপশন রয়েছে এখানে আপনি ক্যাটি লিখে সার্চ করবেন, তাহলে এই ক্যাটিজেন কয়েনটি পেয়ে যাবেন। তো আপনি এখানে ক্যাটিজেন কয়েনের লোগো এবং নাম ভালোভাবে দেখে রাখেন। তারপরে এই ক্যাটিজেন টোকেন এটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে নিচে যে টোন কয়েন রয়েছে তো এখানে ক্লিক করতে হবে। এখন উপরে যে এখানে নেটওয়ার্ক টোন কয়েন রয়েছে তো এটা অটোমেটিকভাবে এখানে টোন কয়েন সিলেক্ট করা থাকবে। আর এখানে যদি টোন কয়েন সিলেক্ট করা না থাকে তাহলে আপনি টোন কয়েন এটাকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখন 2 নম্বরে যে ডিপোজিট অ্যাড্রেস রয়েছে তো এর সামনে যে কপি আইকন রয়েছে এই কপি আইকনে ক্লিক করে এখান থেকে ডিপোজিট অ্যাড্রেস এটাকে কপি করে নেবেন। তারপরে আবার এখানে ক্যাটিজেনের ভিতরে আসার পরে এখানে অ্যাড্রেস এই অপশনে আপনার কপি করা ডিপোজিট অ্যাড্রেসটি এখানে বসিয়ে নেবেন। তারপরে মেমো অ্যাড্রেসটিকে বসানোর জন্য আবার এখানে বাইন্যান্সের ভিতরে আসবেন। এখন এই মেমোর সামনে যে কপি আইকন রয়েছে এখানে ক্লিক করে এই মেমো অ্যাড্রেসটিকেও কপি করে নেবেন। তারপরে এই ক্যাটিজেনের ভিতরে এখানে যে মেমো লেখা রয়েছে তো আপনার কপি করা মেমো অ্যাড্রেসটি এখানে 3 নম্বর মেমো এই জায়গায় বসিয়ে নেবেন। তো আপনার এখানে ইউজার আইডি, তারপরে অ্যাড্রেস এবং মেমো অ্যাড্রেস এই 3টি বসানো হয়ে গেলে আপনি আবার বাইন্যান্সের সাথে এই অ্যাড্রেসগুলো ভালোভাবে মিলিয়ে নেবেন। যদি এই অ্যাড্রেসগুলো এখানে ভুল হয় তাহলে এখান থেকে পেমেন্টটি অন্য কারো অ্যাকাউন্টে চলে যাবে। তো এখানে সবগুলো যদি সঠিকভাবে বসানো কমপ্লিট হয় তারপর এখন নিচে সেন্ড এই আইকনে ক্লিক করবেন। তারপরে এখন কনফার্ম এই অপশনে ক্লিক করে দিলেই আপনার এই বাইন্যান্স অ্যাকাউন্টটি ক্যাটিজেনের সাথে কানেক্ট হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 20 তারিখে এই কয়েনগুলো বাইন্যান্সে লিস্টিং হবে। তো তখন কিন্তু অটোমেটিকভাবে এই ক্যাটিজেন টোকেনটি আপনার বাইন্যান্সে ট্রান্সফার হয়ে যাবে। আর তখনই কিন্তু এই ক্যাটি টোকেনটি বাইন্যান্সে সেল দিয়ে সেখান থেকে আপনি পেমেন্টটি নিতে পারবেন। আর এই ক্যাটিজেন টোকেন থেকে কে কয়টি এখানে ক্যাটি টোকেন পেয়েছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ক্যাটিজেন টোকেন সহ সকল ধরনের প্রজেক্টের দৈনিক আপডেটগুলো জানার জন্য আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে।